আসসালামু আলাইকুম, আমি সাগর বাংলাদেশি। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হলো হাজীগঞ্জ বড় মসজিদ। আমি এই মসজিদে অনেকবারই আসছি কিন্তু ভিডিও করি নাই। আজকে আপনাদেরকে আমি হাজীগঞ্জ বড় মসজিদের ভিডিওটা দেখাবো। মসজিদটা পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে বাহির সাইড, তারপর আমি ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। হলো হাজীগঞ্জ বড় মসজিদ, অনেক নাম করা মসজিদ। এই মসজিদের খুব নাম আছে। তবে এই মসজিদ হলো বাংলাদেশে আমরা যেই তারিখে ঈদ উদযাপন করি, এই মসজিদে বা এই মসজিদের এরিয়াতে সবসময় একদিন আগে, মানে সৌদি আরবকে ফলো করে। এই হলো সেই মসজিদ। আমি মসজিদের, এটা হলো একটা মাদ্রাসা। জামিয়া আহমদিয়া কাউমি মাদ্রাসা মসজিদের পাশেই। আর এখান থেকে শুরু, এই হলো মসজিদের মাঠ, বিশাল মাঠ। আমি মসজিদটা বাড়ির থেকে দেখাচ্ছি। আসলে সবটা ঘুরে দেখানো সম্ভব কিনা আমি জানি না। অনেক বড় মসজিদ, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রথম গেটটা হলো এই পাশে, একই সাইজের গেট, একই রকম গেট। আরেকটা আছে ওই পাশে, দেখাচ্ছি। এটা হলো সবচেয়ে বড় মিনার এই মসজিদের। আমি শুধু দুইটা পাশেই দেখাচ্ছি, আর ওই দিকটা আরেকটা পাশ আছে। ওই পাশে যাওয়া যায় না, যাওয়া যায় অনেক, অন্য দিক দিয়ে ঘুরে যাইতে হয়, ওয়াল করা। এই জন্যে আমি শুধু দুইটা পাশেই দেখাচ্ছি আর কি। এ হলো মিনারের যে গেট আছে, মিনারের পাশে, মিনারের নিচে যে গেট, এই গেট হলো এটা। এই সবুজ টিনের যে ঘরটা আছে, এটা হলো একটা অজুখানা। আবার আরেকটা আছে অন্য পাশে। প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে দান বাক্স দেওয়া আছে। এই পুরা এরিয়া অনেক বড়। এ হলো অজুখানা। আমি মসজিদের ভিতরে এখনই যাব। এই মসজিদের বর্তমান ইমাম সাহেবের নাম হলো মাওলানা আনাস সাহেব, আর খতিব হলো আব্দুল রব। ইমাম হলো মাওলানা আনাস সাহেব, খতিব হলো আব্দুল রব। বর্তমানে যারা দায়িত্বরত অবস্থায় আছেন।
যে আমি মসজিদের ভিতরে ঢুকতেছি। এ হলো মিনার, যে বড় মিনারটা দেখছি মিনারের নিচের চাই। এই যে কারুকার্য আপনি কি জানেন, এই কারুকার্য বর্তমানে কোনো কারিগর নাইকা। আচ্ছা, এই কারুকার্য করার মতো কত সালে এটার তৈরি হয়েছিল মোটামুটি? ওরা মনে হয় হাজি এই দেশে ধর্ম প্রচার করার জন্য যখন এই আসে তখন এটা ছিল একটা টিলা ডালা। জি, দিন প্রচারের জন্য এই জায়গাটা থেকে উনি বেছে নিয়েছিলেন এবং এই হাজিগঞ্জ উপজেলায় মাত্র এলাকার উপজেলা শুধু একটা মসজিদে ছিল, হাজিগঞ্জ বড় মসজিদ। জি, আর এটার প্রসারের কারণে আজকে হাজিগঞ্জ পুরো বাজারটা উন্নয়নে সব হয়ে গেছে। এটা কারিগলাম অত্যন্ত বহু বুজুর্গানের দিন আলেমের এখানে মনে করেন পদচারণা। এটা কামেল একটা মসজিদ, এলাকার সমস্ত মানুষের দানের টাকায় এই মসজিদ পরিচালিত হয়। আর অত্যন্ত সুন্দর কারুকার্য এই মসজিদগুলো করছে। এই যে দেখেন এই মসজিদের কারুকার্যগুলো, এগুলো সম্পূর্ণ আপনার গ্লাস, কাপ, প্লেট, কালারিং প্লেট, মানে মানে বলতেছেন যে এই কাজগুলা যারা করছে এখন আর নাই, যারা এই যে বিভিন্ন জায়গা দিয়ে নষ্ট হয়ে গেছে, এই কাজগুলা করার মতো লোক এখন না, এই কারিগর এখন আর নাই। জি, জি, আর আপনি দেখতেছেন এখানে কোনো টাইলস কিনা সেরামিক না, জি, এগুলো সম্পূর্ণ কাঁচের বোতল, কালারিং কাঁচের বোতল, গ্লাস, প্লেট ভাঙা। জি, জি। এগুলাকে উনি ডিজাইন করে এত সুন্দর কারুকার্য করছে যে এটা এই ধরনের কারুকার্য করার মতো বর্তমানে কোনো কারিগর বাংলাদেশে নাই। জি, জি, এই জন্য আমাদের যে মনে করেন যে এই আমাদের যে শত বছর আগের, এটাকে অনেক বছর প্রায় শত বছর আগের করা, এগুলো মনে করেন এখন দুর্বল হয়ে গেছে। নতুন করে যে কাজ করবে সেই কারিগর এখন আর নেই। 100 বছর আগের করা। জি, 1275 শতাব্দীতে করা। জি, জি, 1275 শতাব্দীতে করা, বাংলা 1275 শতাব্দীতে করা। জি, 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 এই যে 1337 বাংলা। হ্যাঁ, 1700 হ্যাঁ 17/6/1337 বাংলা। আচ্ছা, মাঝে মাঝে আমরা আশ্চর্য হয়ে যাই, এইরকম নকশা জি, জি, এইভাবে করা জি। এবং সেখানে কথা না, আর ওই সময় এইরকম ডিজাইন করা জি, তার মাথায় বা কীভাবে আছে। আমরা আশ্চর্য হয়ে যাই, এটা কাঁচের টুকরা, বোতল ভাঙা, প্লেট ভাঙা, এই যে এগুলা প্লেট ভাঙা, সব এগুলাকে ডিজাইন করে একটা কারুকার্য আনছে। আপনি মিনারের অবস্থা দেখবেন যে আরও আশ্চর্য হয়ে যাবেন কীভাবে সে করবে। আচ্ছা, আমি মসজিদের ভিতরটা একটু দেখাই। সুবহানাল্লাহ, এত অনেক বড়। আমি কোন দিক থেকে শুরু করে আমি এটাই বুঝতেছি না। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যারা সাগর বাংলাদেশের সাথে আছেন, থাকেন, একটু দেখেন। আলহামদুলিল্লাহ, হাজীগঞ্জ বড় মসজিদ। আমি তারিখটা তো দেখাইলামই, কিন্তু কত বছর হয়েছে এটা হিসাব করে দেখি নাই। আমি টাইটেলে লিখে দিব ইনশাল্লাহ। অনেক বড়। সারাদিন, সারা বছর, সারা মাস এইরকম কাজ চলতেই থাকে, চলতেই থাকে। এখানে দোতলায়ও নামাজে, ওই দোতলার সিস্টেম। এখান থেকে আমি দোতলায় যাব একটু পরে। দোতলা থেকে কেমন দেখায় একটু দেখতে হবে। আর দোতলায় অনেক জায়গা আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কারণ সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, তো আকাশে অন্ধকার অন্ধকার, আর মসজিদের ভিতরেও সব লাইট বন্ধ, এই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। নইলে অনেক সুন্দর লাগতো। আপনি
সিলিংয়ের মধ্যে ফ্যানের অবস্থা অনেক। একজন লোক পরিচ্ছন্ন কর্মী আমারে বলতেছে যে আমার ছবি যেন না ওঠে। আমি জানি না উনি কেন বলতেছে, কয় আমার ছবি যেন না ওঠে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি অর্ডার নিচ্ছি। আমি ইমাম সাহেবের সাথে কথা বলছি, মসজিদ কমিটির লোক একজন বাইরে দাঁড়িয়ে দিয়েছে, ওনার সাথে কথা বলছি। দেখেন কত সুন্দর কাজ, কত সুন্দর কাজ। এই যে পিলারগুলা, এরকম পিলারের মাথাগুলো কত সুন্দর করে কাজ করা। এই হচ্ছে কত সুন্দর। অনেক সুন্দর। এটা হলো উপরে দোতলায়, নিচতলা, দোতলা উপরে। ভিডিও করতে জানেন না, এমনি নেমে আমি ঠিক করে ভাই। অ্যাকচুয়ালি কিছু বলার নাই আমার। এখানে যারা বড় পর্যায়ে আছেন, খতিব সাহেব আছেন, আমি নাম বলেছি, ইমাম সাহেব আছেন, আমি নাম বলেছি, আমি ওনাদের সাথে কথা বলেছি, আরও কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা বলছে যে হ্যাঁ আপনি ভিডিও করেন, কোনো অসুবিধা নেই। কি বলেন, ভিডিওতে কিসের বাধা? কিন্তু আমি যখন ভিতরে ঢুকলাম, পরিচ্ছন্ন কর্মী শুধু 2 জন, এখানে কাজ করতেছে অন্তত 15 জন, শুধু 2 জন। একজন বলছে আপনি ভিডিও করতে জানেননি, এইভাবে করেনি। এটা হতে পারে, আমি জানি না, কারণ আমি তো নিজে দেখি আর আমার বন্ধু ভাইদেরকে দেখানোর একটু চেষ্টা করি। আসলে আমার চেয়ে অনেক ভালো অভিজ্ঞ লোক আছে ভিডিও করার জন্য, এই তুলনায় আমি কিছুই না, নগণ্য। ঠিক আছে, কিন্তু আরেকজন ভাই বলছে আপনি ভিডিও করতে পারবেন না, এখন পরে করেন, আমার চেহারা যেন না ওঠে, আমি যেন না উঠি। ও ভাই, আপনি কি আসামি? যাই হোক, আমি একটু উপরে যাব। সুবহানাল্লাহ, বিশাল বড়, বিশাল বড়। আমি কত ঘুরে দেখাবো, অনেক বড়। আমি এতক্ষণ ভিডিও করতেছি, মনে হয় আমি অর্ধেকও করছি না। হ্যাঁ, অর্ধেকও করা হয় নাই। তো আমি এই হচ্ছে দোতলার সিঁড়ি। আমি এই যে উপর থেকে নিচে যে সিঁড়ি দিয়ে উঠলাম, এই যে এটা হলো দোতলা। মসজিদের দোতলা। এই উপরের মাঝখানের জায়গাটা, এখানে একটা টিন দেওয়া আছে,
এখানে ছাদ হয়নি, তা আলোর জন্য এই জায়গাটা এই হলো এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা এটা দিয়ে নিচে এ হলো দোতলা মসজিদের। আর এখানে হলো অনেক কোরআন শরীফ, বিভিন্ন হাদিসের বই এখানে রাখা আছে। কেউ চাইলে এখান থেকে দোতলায় বসে বসে পড়তে পারে। এগুলো অনেক পুরানা কোরআন শরীফ বা হাদিসের বই অনেক পুরানা আছে এখানে, অনেক অনেক আগের। কাঠের পালং, কাঠের এত ভারী পালং এখন তো আর ব্যবহার করা হয় না, তাই আর কি এইভাবে এই কাজে লাগিয়ে রাখছে। উপরে কোরআন শরীফ রাখছে। দোতলাটা আরেকবার আমি একটু ঘুরে দেখাচ্ছি। অনেক সুন্দর। আমি ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে উঠছিলাম উপরে, এখন এই পাশ দিয়ে নেমে যাচ্ছি। হাজীগঞ্জ বড় মসজিদের ভিডিওটা দিতে পেরে আমার অনেক খুশি লাগছে। সত্যি আমার মনটা একদম। আর ভিডিওটা আমি জানি না কেমন সুন্দর করতে পারছি আমি। এগুলো মসজিদের ভিতরের সাইড, যেটা আমি একটু আগে পুরোটা ঘুরে দেখালাম। আর এ হলো অজুর দুইটা জায়গার মধ্যে একটা। মসজিদের মাঠ অনেক বড়। সামনের যে প্রধান গেটটা আছে ওই গেটের সামনে যে আমি ভিডিও করি নাই, কারণ ওইটার সামনে অনেক ভিড়াভিড়ি আছে। হাজীগঞ্জ বিশাল বড় বাজার, ওই বাজারের কাছে, এই জন্য আমি আর ওইখানে যাই। ওই ভিড়াভিড়ি অনেক গাড়ি, বিভিন্ন ফলের দোকান এখানে। হ্যাঁ, গেটের সৌন্দর্য বিভিন্ন ইয়ার কারণে
সৌন্দর্যটা আমি দেখাতে পারবো না, এই জন্য আমি মেন গেটটা আমি দূর থেকে দেখালাম। আর এটা হলো মসজিদের মেন গেটটা, যেটা ওই যে মিনারের নিচটা আমি দেখালাম। তো ঠিক আছে, এই হলো মসজিদের একটু দূর থেকে মসজিদ। আর আমাকে ভিতরে যে একজন পরিচ্ছন্ন কর্মী বলছিল যে আমার ছবিটা দেওয়া যাবে না, তা আমি ওনার ছবিটা কেটে ফেলবো। যখন আমি ভিডিওটা ছাড়বো তখন এটা ওনার ছবিটা বাদ দিয়ে দেব। কারণ কেউ যদি না চায়, ওনার ছবি আমি দিতে চাই না, তাই ওই ছবিটা আমি বাদ দিয়ে দেব। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। হাজীগঞ্জ বড় মসজিদ থেকে সাগর বাংলাদেশি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।